ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন সাব্বুন খাব্বাস, একটা যুবক, ও রুটি বানাচ্ছে। চলে গেলেন সেখানে গেলেন তিনি। গিয়ে যুবকরে বলছে, বাবা তুমি যদি আমার অনুমতি দাও তাহলে তোমার এই চুলার পাশে আজকে আমি সারা রাত থাকতে চাই। আমার ঘর নাই, বাড়ি নাই, এখানে কিছু নাই বাবা, আমি মুসাফির। তুমি একটু আমার অনুমতি দিলে আমি তোমার চুলার পাশে, বুড়া মানুষ, সারা রাতটা কাটিয়ে দিতে পারবো, আমার কষ্ট হবে না। যুবক বলে, হালান ওয়াসা আলান, কোষ আমদেদ, আপনি আসেন, বসেন, কোনো অসুবিধা নেই, আপনি বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসলেন। উনি বসে উনি কিতাব খুলেছেন, উনি বিশ্রাম করছেন। কিন্তু তাকিয়ে দেখে যেই যুবক রুটি বানায় ওই যুবকটা একটা তাসবি বেশি বেশি পড়ে। তাসবিটার নাম কি বলেন? আস্তাগফিরুল্লাহ। ও যখন রুটি নেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ও যখন খামির করে তখনও কি পড়ে? ও যখন রুটিটা বেলে তখনও কি পড়ে? ও যখন রুটিটা তাপার উপরে দেয় তখনও কি পড়ে? যখন তাপা থেকে রুটি উঠায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন ও তাপা থেকে আবার রুটিটা নিচে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটিটা বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা ক্যাশের ভিতরে রাখে তখনও কি পড়ে বলেন? ইস্তেগফারের সাথে সুফারগুলোর মতো লেগে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা তোমারে আমি দেখি সব কাজেই তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো। তিনি যুবকটা বলছেন, হুজুর এই আস্তাগফিরুল্লাহর সাথে আমি লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। যেই দোয়ায় আমি করি ওই দোয়াই কবুল। আমি যেই দোয়া করি ওই দোয়া আল্লাহ আমারে ফিরায় দেয় না। এখানে অসংখ্য মানুষ দেখবেন বসা আছে, 1 বছর আগে যেই চাওয়াটা চেয়েছেন 2 বছর পরে সেইটা পূরণ হয়েছে। ঠিক না বে ঠিক? না এমন নাই? আছে আছে। আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ পূরণ করে দিয়েছে। এইবার যুবক কয়, হুজুর মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ আমারে বানিয়ে দিয়েছে, আমি যা চাই সব হাতের দোয়া কবুল করে। তিনি কে? আমি যা চাই আল্লাহ তাই কবুল করে। আমি যা চাই আল্লাহ তাই আমারে দেয়। আমি যা চাই আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাই আমারে দেয়। আমি মুস্তাজাবুদ দাওয়া। এইবার যুবকটা যখন দাবি করে, ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হায় হায়, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া কোথায় পাইবা? এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া ছিল সাহাবীদের আমলনামায়, সাহাবীদের জমানায় ওরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। এখন কোন মুস্তাজাবুদ দাওয়া খুঁজে পাওয়া যাবে না। তুমি কেমনে বলো তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলছে, যা চেয়েছি সব পেয়েছি একটা ছাড়া। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। যা চেয়েছি সব পেয়েছি, একটা পাই নাই। যা চেয়েছি এ জীবনে সব পেয়ে গিয়েছি, একটা পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওইটা আবার কোনটা? এইবার যুবক বলছেন, হুজুর এই জামানার ভিতরে সবচাইতে একটা বড় মুহাদ্দিস আছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানার ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর কাছে অসংখ্যবার দোয়া করেছি, আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তুমি আমারে একবার লইয়া যাও। কিন্তু কেমন জানি আল্লাহ আমারে নেয়ও না, এটা কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন আর চোখের পানি মুছছেন। যুবক বলছে, হুজুর আপনি আমার কথা শুনে আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে না, শত শত কিলোমিটার থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার চুলার পাশেই আল্লাহ বসিয়ে রেখেছে। এটাও কবুল, এই দোয়াও তোমার কবুল। এই জন্য যে যত বেশি ইস্তেগফারের সাথে সুফারগুলোর মতো লেগে থাকবে, আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বে, তার দোয়াগুলো আরশ পর্যন্ত কবুল করবে কে? আরো জোরে চিৎকারে দিয়ে বলেন কে? ওমরের মাথা হলো গরম। ওমরের মাথা এমনিতেই গরম না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? এইবার বলছে, সামনে থেকে সর। সাহাবীরা সরে দাঁড়াইয়েছেন। ওমর এইবার মারলেন, নিজের বাড়ির দিকে দৌড়। বোনকে বললেন, দরজা খোল। বোন দরজা খুলে না। ভিতরে একজন সাহাবীকে নিয়ে সূরা তাহার কয়েকটা আয়াত মস্ক করছেন। বোন দরজা খোলে না। কিন্তু ওমর যখন বললেন দরজা খোল, সাহাবী ভিতরের রুমে চলে গেলেন।
বোন আর বোনের জামাই দাঁড়িয়ে আছেন, কিন্তু সূরা তাহার যেই খণ্ড ছিল ওই খণ্ড আর তোলার তারা সুযোগ পায় না। ওমর বলছে দরজা খোল, দরজা খোলে না। গরম হয়ে লাথি দিলেন ওমর সামনে। মেজাজটা এতটাই গরম ছিল, এত জোরে লাথি দিলেন দরজা ভেঙে দুইটা দুই দিকে। ওমর সামনে ঢুকে বললেন করছিলি কি বল? কয় আমরা কিছু করি নাই। কথা বলতেই দিলেন এক থাপ্পড় বোনের গালে, আরেক থাপ্পড় দিলেন বোনের জামাইয়ের গালে। তরবারির উল্টা পিঠ দিয়ে এবার আঘাত করতে করতে দুইজনাই রক্তাক্ত। এবার বোনের চেহারার দিকে তাকিয়ে ওমরের কলিজার ভেতরে রহমত দিয়েছে কে? আরো জোরে চিৎকারে দিয়ে বলেন কে? ওমর বলছে হাই হাই করলাম কি নিজের বোন। ওমরের বোনের নাম ছিল ফাতেমা বিনতে খাত্তাব। ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব। ওমর বললেন আমার আদরের বোন, বোনটারে মারলাম কেন? এবার গিয়ে বোনের মুখ থেকে রক্তগুলো মুছে দেয় আর বলে বোন কি তেলাওয়াত করেছিলি আমারে বল। বোন বলে না, তাকিয়ে দেখে কোরআনের একটা খণ্ড, চামড়ার ভিতরে অথবা কাঠের সালের ভিতরে ছোট্ট ছোট্ট 2 থেকে 3টা আয়াত থেকে 5টা আয়াত সূরা তাহার প্রথম অংশের কয়েকটা আয়াত সেখানে লেখা আছে। ওমর দৌড় দিয়ে বললেন এই জিনিসটাই মনে হয় তোরা পড়ছিলি। বোন লাভ দিয়ে কোরআনের খণ্ডটাকে বুকের ভিতরে নিয়ে বলছে অপরিষ্কার থেকেই কোরআনটাকে টাচ করা যাবে না। তুমি হতে পারো আমার ভাই, তুমি যদিও আমাকে মেরেও ফেলো, এরপরও কোরআনটাকে অপবিত্রভাবে টাচ করা যাবে। ইন্নাহু লাকুরআনুন কারীম, কারণ এই কোরআনের সম্মান দিয়েছেন কে? ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া, গোসল ছাড়া, পবিত্র ছাড়া এই কোরআনটাকে কখনো টাচ করা যাবে? এইটা হলো সম্মানিত কিতাব। বুকের ভিতরে জড়িয়ে নিলেন। ওমর বলছেন বোন বল এই কিতাবের নামটা কি? বোন বললেন এই কোরআন, এই কিতাবের নামটা হলো কোরআন। ওমরের পুরা শরীরের ভিতরে ঘাম যেন শিহরে উঠলো। ওমর বললেন দে আমার হাতে দে। না দেওয়া যাবে না, পবিত্র হও, ওযু করো। ওমর বললেন পৃথিবীর এমন কোনো কিতাব নাই যে ওযু লাগে, এমন কোনো কিতাব নাই যে গোসল লাগে, কিন্তু এই কিতাবটা ধরতে গেলে ওযু লাগে, গোসল লাগে, এত পবিত্র হতে হয়। নিশ্চয়ই এই কিতাবটা আগে ধরবো, এরপরে আমি বুঝবো। সুবহানাল্লাহ বলেন। গোসল করলেন, ওযু করলেন, হাতে নিলেন, পড়ে অবাক। সূরা তাহার সেই ধাক্কাটা ওমরের কলিজার ভিতরে এমন ভাবে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বোন আমি একা একা যেতে চাই না মুহাম্মাদের দরবারে, চ আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে নিয়ে চ। তরবারি কাঁধের ওপর ওমরের, দরবারে নিয়ে ওমর ছুটছে সামনে, নিজের বোন নিজের বোনের জামাই পিছনে। ওমর চলছে বিশ্বনবীর দরবারের দিকে। সামনে থেকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ দরজাটা লাগায়া দিই, ওমর আসছে। ওমর রাসূল বলছেন দরজা লাগায়ও না, সামনে ওমরের জন্য দরজা খুলে দাও, আর সামনে ওমর আসার জন্য রাস্তাটা ফাঁকা করে দাও। ওমরকে আসতে দাও, দরজা লাগায়ও না, ওমর আসুক, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না, ওমরকে আসতে দাও। সাহাবীরা 2 সাইডে ফাঁকা হলেন, সামনে জায়গা করে দিলেন। ওমর আসছেন, তিনি সামনে থেকে। এইবার ওমর আস্তে আস্তে ঢুকছেন। তিনি কাঁধের উপরে তরবারি, 100 উট নিয়ে চুক্তি করেছে রাসূলের গর্দানে মারবেন, কিন্তু রাসূলের সামনে এসে তরবারিটা রাসূলের পায়ের নিচে ফেলে দিয়ে রাসূলকে জড়িয়ে ধরে বলছেন কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? আমার রাসূলও বদরের যুদ্ধের ময়দানে কতজন নিলেন? সবাই বলেন 313। এই 313 জনের ভিতরে আমার রাসূল প্রায় সবাইকে যুবক দেখে দেখে নিচ্ছেন। লাস্ট কিনারে গিয়ে দেখেন 2 জন দাঁড়ায় আছে, একেবারে ছোট, 6-7 বছর বাচ্চা বয়স। কয় বছর? 6 থেকে 7। এটা কি যুবক? এরা কি মাসুম, শিশু, নাবালেক। এই ছোট্ট 2টাও দাঁড়ায় আছে। রাসূল বলছে তোমরা কি করো এখানে? কয় আমরাও যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ বললেন না?
আমাদেরকে লইয়া যান, আমরাও যাব যুদ্ধের ময়দানে। রাসূল বলেন না তোমরা যাইও না। কয় না আমরা যাব, আমরাও যুদ্ধের ময়দানে যাব। কারণ যুদ্ধের ময়দানে আমাদের মা আমাদেরকে বিদায় করে দিয়েছে, আমাদের মা আমাদের ঘর থেকে বাহির করে দিয়েছে যে তোদের সাথে শেষ দেখা জান্নাতে দেখা হয়ে যাবে, আর বাড়ির দিকে ফিরে যেতে চায় না, আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে চলে। রাসূল বললেন এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়া হবে না, তোমরা চলে যাও। তিনি বলছেন না, মায়ের হুকুম অবাধ্য করতে পারবো না, আমাদেরকে নিয়ে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লেন। রাসূল বললেন না, দুইজনকে নিব না, একজনকে নেব যার শক্তি বেশি, যার শক্তি বেশি ওরে লইব। তখন ছোটটা কয় আমার শক্তি বেশি, বড়টা কয় না না আমার শক্তি বেশি। স্বাভাবিকভাবে শক্তি বেশি হবে কার, ছোটটার না বড়টার? ছোট না বড়? কিন্তু ছোটটা কয় না আমার শক্তি বেশি, বড়টাও কয় আমার শক্তি বেশি। জিহাদের ময়দানে যাওয়ার জন্য একজনের ভালোবাসা অন্যরকম। রাসূলকে তারা জীবন দিয়ে বেশি ভালোবাসতেন। রাসূল যেই দিকে সাহাবীরা সেই দিকে। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি কি বাঁচবে এটা দেখার বিষয় নয়, রাসূল যেই দিকে সাহাবীরা ওই দিকে। জান্নাতের সোজা রাস্তা সহজ করে দিয়েছেন কে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা ধরে ওইটা ধরো, যা বলে ওইটা করো। রাসূল যেটা ছাড়তে বলে ওইটা ছাড়ো। সাহাবীদেরকে যেটা ধরতে বলেছেন ওইটা ধরেছে, জীবন দিয়েছে, ছাড়েন নাই, ঠিক কিনা? আর আল্লাহ যেটাকে বলেছেন রাসূলকে দিয়ে যে ওইটাকে ছেড়ে দাও, সাহাবীরা ছেড়ে দিয়েছে, জীবন দিয়েছে, সেইটাকে ধরে নাই। কিন্তু আমাদের যেটা বলেছে ছেড়ে দাও, আমরা ওইটা ধরে বসে থাকি। রাসূল যেটা বলেছে ওইটা ধরো না, ওইটাই ধরে বসে থাকি। রাসূল যেটা বলেছে এইটা ধরো, ওইটা ছাইড়া দিয়ে বসে থাকি। রাসূল বলেছেন যে গাঁজা খাও, রাসূল বলেছেন মদ খাও, বলেছেন ইয়াবা খাও, বলেছেন আকিস বিড়ি টান মারো। টানাটানি আছে না নাই? বেশি না কম? বেশি, অনেক বেশি। তে রাসূল যেটা বলেছেন, আল্লাহ বললেন রাসূল যেটা বলে ধরো ওইটা ধরে ফেলো, যেটা বলেছেন ছাড়ো ওইটা ছেড়ে দাও। তাহলে তোমাদের জান্নাতের রাস্তা সোজা করে দিবেন কে? এই জন্য সাহাবীদেরকে রাসূল যেটা বলতেন ওটা জীবন দিয়ে করতেন। সাহাবীদেরকে যেটা বলতেন এটা করো না, ওরা জীবন দিয়ে দিতেন, কিন্তু ওই কাজে কখনো যায় নাই। রাসূল বলছেন শক্তি কার বেশি বলো? ছোটটা কয় আমার, বড়টা কয় না নবী আমার। রাসূল বলছেন বিপদে পড়লাম, শক্তি বেশি কার এইটা যাচাই করার জন্যে দুইজনে এবার লড়াই লাগো। দুইজনে লড়াই, যে জিতে যাবে সে হবে আজকের এই বদরের সেনাবাহিনী। বদরের যুদ্ধে দুইজনকে নিব না, নিব কয়জন? সবাই বলেন কয়জন? একজনকে নিব। যে যাবে যার শক্তি বেশি সেই যাবে, যার শক্তি কম সে যেতে পারবে না। দুইজনে লড়াই লাগো। এবার দুইজনকে লড়াই লাগিয়ে দিলেন। রাসূল পাশে দাঁড়ানো, সাহাবীরাও দাঁড়ানো। রাসূলের চোখে পানি কিন্তু মুখের ভিতরে মুস্কি হাসি। সুবহানাল্লাহ নেই? রাসূল চিন্তা করলেন আল্লাহ কিভাবে এদেরকে ছেড়ে দেব আমি, কিভাবে এদেরকে নিয়ে যাব আমি। ছোট্ট বাচ্চারাও আমি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। ছোট্ট বাচ্চারাও আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, কিভাবে এদেরকে আমি ছেড়ে যাই? রাসূল বললেন লাগো, যুদ্ধ লাগো, দুইজনে লড়াই লাগো। স্বাভাবিকভাবে দুইজনেই লড়াই লাগে, কিন্তু ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে কানে কানে বলে আমি জানি তোর সাথে আমি শক্তিতে পারবো না, তোর সাথে আমি শক্তিতে পারবো না। স্বাভাবিকভাবে তুই আমাকে হারিয়ে দিবি, কিন্তু শোন, যখন ছাগল চড়াতে গিয়েছি দুইজনে ছিলাম একসাথে, যখন কূপের ভেতরে পানি উঠাতে গিয়েছি তখনও দুইজনে ছিলাম একসাথে, যখন কোথাও ঘুরতে গিয়েছি দুইজনে ছিলাম একসাথে। বড় ভাই তুই একা একা জিহাদের ময়দানে শহীদ হয়ে জান্নাতে যাবি আর আমারে ফালায়া দিবি, হবে না। যেতে হলে দুইজনে যাব, না যেতে হলে দুইজনেই থেকে যাব। তোর গায়ের শক্তি কমিয়ে দে,
তোর গায়ের যেই শক্তি আছে ওই শক্তিটা কমিয়ে দে। তোর গায়ের যদি শক্তি কমাস তাহলে আমি তোকে হারিয়ে দেব, আর আমি তোকে যদি হারিয়ে দিতে পারি আমি স্বাভাবিক যেতে পারবো। তুই থাক, না হয় আমারে দে, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। রাসূল তাকিয়ে আছেন আর দেখছেন। রাসূল কেঁদে দিলেন। তাদের জিহাদের ময়দানে যাওয়ার জন্য ভালোবাসা কি! আর আমরা জিহাদের ময়দানের নাম শুনলেই জঙ্গিবাদ বলে গালি দিই, ঠিক না ঠিক? জিহাদ করা কখনো জঙ্গিবাদ নয়, জিহাদ কখনো জঙ্গিবাদ নয়। কারণ জিহাদ সব সময় হয় না, যখন আঘাত করা হয় সেইটার প্রতিবাদ দেওয়ার নামই হলো জিহাদ। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? মুসলমান কখনো কাউকে আগে মারে না, কিন্তু মুসলমান মার খাইতে খাইতে যখন মুসলমানের পিঠগুলো দেয়ালে লেগে যায় তখন মুসলমান আক্রমণ করা শুরু করে, ঠিক কিনা? আর এটাকে যদি কেউ জঙ্গিবাদ বলে ওইটা দেখা আর ওইটা শোনার টাইম আমাদের নাই। ছোট ভাই বড় ভাইয়ের গলা ধরে চিৎকার দিয়ে বলে, ভাই আমারে ফালায়া যাস না, যদি যেতে হয় দুই ভাই একসাথেই যাব, এছাড়া তুই একা একা যাবি, আমি একা একা এই মদিনায় থাকতে পারবো না, আমারে লয়া যা, তোর শক্তি কম কর, আমি তোকে হারিয়ে দিব। স্বাভাবিকভাবে বড় ভাই ছোট ভাই রে লড়াই লেগে, ছোট ভাইয়ের নিচে বড় ভাই উপরে, আবার বলে তুই শক্তি কমিয়ে দে, তোর শক্তি কমা, আমাকে একটু উপরে উঠতে দে। রাসূল খুশি হয়ে গেলেন, রাসূল কেঁদে দিলেন, মুখের ভেতরে মুস্কি মুস্কি হাসি কিন্তু চোখের ভেতরে পানি। দুইজনকে কলিজার ভেতরে জড়িয়ে নিয়ে বলছে, দুইজনকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি রাসূল পারমিশন দিয়ে দিলাম। ওই দুইজন সহ বদরের যুদ্ধে হলো কয়জন? সবাই বলেন 313। এই 313 জন দিয়ে নওরা দিলেন তিনি বদরের যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের ভিতরে একজনও কেউ আর ফিরে আসবে না, দুইজনকেই শহীদ হিসাবে ওই ময়দানে কবুল করে নেবেন। তিনি কে? রাসূল কাঁদছেন তিনি। জিবরিল বলছেন, দুইজনের একজনও আসবে না ফিরে, দুইজনেই শহীদ হয়ে যাবে। ঝাঁপিয়ে পড়লেন বদরের যুদ্ধের ময়দানে, দুইজন ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, চাচাজি, মক্কার ভিতরে সবচাইতে উল্লুকা পাঠা ছিল একজন, যে আমার রাসূলকে বেশি কষ্ট দিয়েছে। আমার রাসূল রে নিজের বাড়িতে থাকতে দেয় নাই, রাসূলকে মারার জন্য অনেক কৌশল করেছে। লোকটা কই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা, ওই লোকটারে তোমরা কি করবা? তারা দুইজন বলেন, ওই লোকেরে দুনিয়া থেকে শেষ করার জন্য আমরা দুইজন এসেছি, আমরা ওরে চাই। ওই লোকটা কই? ওরে দেখা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ওই তো আবু জেহেল। ওই পাঠার নাম কি বলেন? কোরআনের সাথে বেঈমানি করেছে, রাসূলের সাথে বেঈমানি করেছে, অপমান করেছেন কে? আর জোরে বলেন কে? মুসলমানদের ভিতরে কারো নাম এখানে আবু জেহেল আছে? আছে? সারা বাংলাদেশে এক পিস বাহির করা যাবে? সারা ওয়ার্ল্ডে আবু জেহেল নামের একটা লোক বাহির করা যাবে? হিন্দুদের ভিতরে আছে? খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক? না, কেউ আবু জেহেল নাম রাখে না। কেন? কারণ এতটা সিলগালা করেছে আল্লাহ, এতটা জঘন্য বানিয়েছে, হিন্দুরা পর্যন্ত বলে এর চাইতে জঘন্য ব্যক্তি পৃথিবীতে ছিল না, ঠিক কিনা? তার বাড়ি এখন কি বলেন? ইন্টারন্যাশনাল টয়লেট। যত হাজি যায় ওই টয়লেটের আশেপাশে গেলেই পেটে ব্যথা শুরু হয়। এবারে পুলিশদেরকে জিজ্ঞাসা, ভাই পেটে ব্যথা হয় কেন? কয় আইসেন এখানে, এখনো পায়খানা করেন নাই? কয় না, পায়খানা করে নাই। কয় যা তাড়াতাড়ি পায়খানা করেন, ওই যে আবু জেহেলের বাড়ি, ওখানে পায়খানা করলে পেটে ব্যথা সব ভালো হয়ে যাবে। যত হাজি যায় সবাই ওখানে গিয়ে পায়খানা করে, এমন কোনো হাজি নাই খুশি হয়ে আনন্দ উল্লাস করে আবু জেহেলের মুখে পায়খানা করে আসে। হাজি সাহেবেরা চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কে অপমান করেছেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? আবু জেহেল, কোরআন একটা গুণ ছিল আবু জেহেলের, হেকাম বলা হতো তাকে, হেকাম। আবু জেহেলের জ্ঞান ছিল অনেক বেশি।
কিন্তু যখন কোরআনটাকে অস্বীকার করলেন, কোরআনের যখন বিরোধিতা করলেন, তাকে লাঞ্ছিত করলেন কে? আরো জোরে বলেন কে? 1 মাস আগে যদি মরুভূমি দিয়ে 1 মাস আগে যদি কোনো উট হেঁটে যেত, এই আবু জেহেল হেকাম নাম ছিল, আবু জেহেল যদি 1 মাস আগে ওই উটের পা দেখতো, বলে দিত এই উট পুরুষ ছিল না মহিলা ছিল। এত বড় তিনি গণক ছিলেন। গণক বলতে এত বড় তিনি, মানে হেকমত ছিল তার, হেকাম বলা হতো তাকে। 1 মাস আগে যদি উট হেঁটে যেত ওই রাস্তা দিয়ে, ও বলে দিত যে এটা কি নারীর ওট নাকি পুরুষ ওট। অথচ যখন কোরআনের বিরোধিতা করলো, তার মর্যাদা কমিয়ে দিল কে? সম্মান হারিয়ে দিল কে? এখন কম না বেশি আছে? কোনো সম্মান আছে? কোনো মর্যাদা আছে? কিন্তু আবু জেহেলের একটা গুণ ছিল, কোরআন শুনতে বড় বিদ্যা, কোরআন শুনতে বড় ভালোবাসতো, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআন পড়তেন, আর আবু জেহেল রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো। কিন্তু বাংলাদেশের ভিতরে নব্য কোনো আবু জেহেল, নব্য কোনো ফেরাউন, নব্য কোনো নমরুদ আছে যারা কোরআন শুনতে চায় না। কোরআন যেখানে আঞ্জাম দেখা হয় সেখানে বাধা দেয়, ঠিক না ঠিক? আবু জেহেল যদিও ভালো ছিল, এটা আবু জেহেলের চাইতে বড় আবু জেহেল, ঠিক না ঠিক? আবু জেহেল তো কোরআন শুনতো, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের জবান থেকে কোরআন শুনতো। এইটা এমন আবু জেহেল নিজেও শুনে না, পাবলিকদেরকেও শুনতে দেয় না, নিজেও কোরআন শোনে না, কোরআনের আঞ্জামে বাধা দেয়, ঠিক না ঠিক? আবু জেহেলের চাইতে বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? ভাই, কোরআনের বিরোধিতা নয়, কোরআনের বিরোধিতা যারাই করেছে তাদেরকে বিপদ দিয়ে শেষ করে দিয়েছে কে? এই জন্য দুইজন সাহাবী একেবারে ছোট, একেবারে বয়স কম, দুইজন এসে বলছে, চাচাজি আপনি বলেন দেখি ওই লোকটা কোথায়? দেখে ঘোড়ার ওপরে সিংহের মতো বসা, তীর নিয়ে একেবারে বসে আছে। দুইজন চিন্তা করলেন কিভাবে ওরে আক্রমণ করা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বাবা তোমরা যাও না, যাও না, ওখানে ফিরে আসতে পারবা না। তারা বলেন, ফিরে আসার জন্য আসি নাই, তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে এরপরে দুনিয়া থেকে বিদায় নিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দুইজনের ঈমান যতটুকু মজবুত ছিল, ওই দুইজনের মতো যদি আজকে যুবকদের ঈমান মজবুত হয়, আল্লাহর কসম বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না, হজের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না। বাংলার জমিনে তসলিমা নাসরিন থাকতে পারে নাই, নব্য করে তসলিমা নাসরিনের বাংলাদেশে ঠাঁই হবে না। কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। হযরতে মাআজ আর হযরতে মুআজ দুইজন, জোরে বলেন কয়জন? একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ। দুইজন ভাই একেবারে, একজন ছোট আর একজন বড়। দুইজন বলছে, চাচাজি জিহাদের ময়দানে এসেছি, ফিরে যাওয়ার জন্য নয়, জিহাদের ময়দানে এসেছি ওই উল্লুক্কা পাঠাকে দুনিয়া থেকে শেষ করে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। দুইজন ভাই দুই দিক দিয়ে রওনা দিলেন, সুবহানাল্লাহ বলেন। দুইজনে 2 পায়ে আঘাত করলেন, আবু জেহেল নিচে পড়ে গেলেন। এমনভাবে আঘাত করলেন আবু জেহেল আর ঘোড়ায় বসে থাকতে পারে? একেবারে ছোট মানুষ, মানুষের চাইতে তরবারি বড়। ছোট মানুষ, দুইজনে 2 দিক থেকে আঘাত করলেন। এরপরে আবু জেহেলের কাছে যখন মারতে যাবেন, তখনই চতুর্দিক থেকে কাফেরগুলো আসলেন। আসার পর মুআজের হাতের ভিতরে কূপ দিলেন, ডান হাতটা কেটে ছিটকে পড়ল। বাম হাতে কূপ দিলেন, বাম হাতটা কেটেও ছিদ্রে পড়ল। প্রথম ভাইটা শহীদ হলেন মুআজ। এবার তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, একজন পিছন থেকে কূপ দিলেন, ডান হাতটা পুরোটাই কাটে নাই, অল্প একটু কাটার পর লটকে রয়েছে। ডান হাত থেকে বাম হাতে তরবারি নিলেন, বাম হাত নিয়ে তরবারি নিয়ে এবার যুদ্ধ করেছেন। কিন্তু আবার রাসূল বলেন, যারা কোরআনের ময়দানে যায়, এই যে সামিয়ানা,
এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগেই আল্লাহ বলেন তোদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। এই জন্য কোরআনের ময়দানে বসেছি, লাভ বেশি না কম? কতক্ষণ থাকবেন সবাই বলেন? কতক্ষণ? সারা রাত? হ্যাঁ না, সারা রাত আমরা থাকবো না, আমরা সময় মতো এরপর এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ বলেছেন আমি তোদেরকে এত নিয়ামত দিয়েছি যা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গড়ে শেষ করতে পারবেন? সারা পৃথিবীতে যদি শুধু মরিচ খুঁজেন 450 প্রকারের মরিচ আল্লাহ আমাদের খাওয়ার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। সারা পৃথিবীতে যদি মাছ খুঁজেন, শুধু মাছ, সাগরে যাবেন এক রকমের মাছ, পুকুরে যাবেন আরেক রকমের মাছ, এক নদীর মাছ এক রকমের স্বাদ, ঠিক না ভাই? ঠিক। এই স্বাদ লাগিয়ে দিলেন কে? আল্লাহ বললেন বান্দারে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত এত বেশি, নিয়ামত গনে শেষ করতে পারবি না, এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলছেন বান্দায় পৃথিবীর সমস্ত গাছগুলোরে কলম বানা, পৃথিবীর সব কালিগুলো মানে সাগরের পানিগুলোরে কালি বানা, কলম আর কালি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের কথা লেখা শুরু করে দিস, কলম কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লেখে শেষ করা যাবে না। এই নিয়ামত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা কিছু কোরআন থেকে জুস করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আসুন, এই কিতাবটা কার বলেন? সবাই বলেন কিতাবটা কার? কে দিয়েছেন এই কিতাব? আল্লাহ। আল্লাহর নাম নিতে কেমন লাগে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর নাম নিবেন, এটা কোনো দলের স্লোগান নয়, এটা শুধু বিএনপি ভাইয়ের নয়, এটা শুধু আওয়ামী লীগ ভাইয়ের নয়, এটা জামাত ইসলামের নয়, এটা চরমনায়ের নয়, স্বয়ং সারা বিশ্বের সমস্ত মানুষদের স্লোগান। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নাকি এটা কোনো দলের? নাকি এটা জামাত ইসলামের? নাকি এটা চরমনায়ের? এই তাকবীর দিয়েছিল চট্টগ্রামের একটা নেতার ছেলে। ওই নেতার ছেলেকে বলছে ও অমুক দলের স্লোগান দিয়েছে, ঠিক না? বা ঠিক। তাদের জানা নাই যে আল্লাহ স্লোগানটা, লিল্লাহে তাকবীর স্লোগানটা পৃথিবীর কোনো দলের নয়, স্লোগানটা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষদের। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বুঝতে হবে, জানতে হবে আল্লাহ আমাদের একক নয়, আল্লাহ সবার। আল্লাহ কার? চিৎকার দিয়ে বলেন আল্লাহ কার? সবার। পৃথিবীতে যত মানুষ আছে সবার একজন রব। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? চিৎকার দিয়ে বলেন কয়জন? একজন। তার নাম নিব, এটার ভিতরে দলাদলি করা যাবে? তার স্লোগান দেব, এটার ভিতরে দলাদলি করা যাবে? তার জিকির করব, এটার ভিতরে স্লোগান দেওয়া যাবে? খবরদার, এটার ভিতরে কোনো আলাদা করা যাবে না। সবাই দিতে পারবে লিল্লাহে তাকবীর, ঠিক কিনা? দিতে পারবেন আপনারা? সবাই পারবেন? দেখি আওয়াজ দিয়ে দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ স্লোগানকে তুমি কবুল করো, মিজানের পাল্লায় আমাদের আমল নামায় জমা করে দিও। তাহলে এই কোরআনটা কার? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, দিস ইজ দ্য বুক সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নেই। পৃথিবীতে যত কিতাব লিখেছেন সব কিতাবের আগেই লেখা থাকে, ভুল হইলে আমারে বলবেন, আমি সংশোধন করে ফেলবো। থাকে? কথা বলেন থাকে? আপনি একটা 300 পৃষ্ঠার একটা বই লিখেছেন, আপনি বলতে পারবেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বই আমার বই? বলতে পারবেন? পৃথিবীর সবচাইতে শুদ্ধ ভাষায় আমি লিখেছি, আমার বইয়ের চাইতে আর কোনো শুদ্ধ ভাষার বই নাই? বলতে পারবেন? আমি লিখেছি 300 পৃষ্ঠার একটা বই, একটা কোনো ভুলও নাই, বলতে পারবেন? আপনি বলতে পারবেন আমার বইটা পৃথিবীর সেরা বই? পারবেন? বরং শুরুতেই লিখে দেয় আমি লিখেছি গোলাম, আমি লিখেছি গোলাম,
আমি একজন অযোগ্য মানুষ, আপনাদের সামনে একটা লিখিত বই পেশ করেছি, আমার চাইতে অসংখ্য শিক্ষিত লোক আছে, বইটা পড়বে, যদি ভুল হয় আমারে বলবেন, আমি সংশোধন করে নিব, ঠিক কি না? আগেই নত হয়ে যায়, কিন্তু আল্লাহ আগেই কি নত হয়েছে? আগে নত হয়েছে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, এমন একটা কিতাব দিয়েছি তোমাদের, কিতাবটার নাম, চিৎকার দিয়ে বলেন কিতাবটার নাম। পৃথিবীতে দেখবেন দাড়িকে সবাই ভালোবাসে, টুপিরে সবাই ভালোবাসে, পাঞ্জাবিরে সবাই ভালোবাসে, এই জন্য টুপি পরতে অসুবিধা নাই, পাঞ্জাবি পরতে অসুবিধা নাই, এই জন্য ভালোবাসা বেশি ওইটার প্রতি। দাড়িকেও অনেকে ভালোবাসে, এই জন্য দাড়ি রাখে, অসুবিধা নাই। নামাজ পড়ে না, কোনো অসুবিধা নাই, কিন্তু এই কোরআনটা মানতে গেলে অসুবিধা আছে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ এই কোরআনটা মানতে গেলে গাঁজা খাওয়া যায় না, এই কোরআনটা মানতে গেলে মদ খাওয়া যায় না, এই কোরআনটা মানতে গেলে নারী দিয়ে কোনো গানের কনসার্ট করা যায় না, এই কোরআনটা মানতে গেলে কখনো কোনোদিন মসজিদের বিরুদ্ধে কথা বলা যায় না, এই কোরআন মানতে গেলে সংসদ ভবনে মদের পক্ষে লাইসেন্স দেওয়া যায় না। এই কোরআন এই সমস্যা, এই জন্য কোরআনের পক্ষে কিছু মানুষ, আবার বিপক্ষে কিছু মানুষ আছে না নেই? আছে আছে আছে। আপনি যখন কোরআনটাকে 16 আনা মানবেন, দেখবেন আপনার বিরুদ্ধে কিছু মানুষ লেগে যাবে। আপনি যখন কোরআনকে ফলো করবেন, কোরআনকে ফলোয়ার দিয়ে আপনি যখন কোরআনটাকে ফলো করে চলবেন, আপনি দেখবেন আপনার বিরুদ্ধে অসংখ্য শত্রু লেগে গেছে, ঠিক কিনা? যদি অসংখ্য শত্রু না থাকতো, তাহলে কোরআনের যারা প্রেমিক ছিল 50 বছর কোরআনের ময়দানে দাওয়াত দিয়ে 12 বছর কখনো জেলখানায় পড়ে থাকতে হতো না, ঠিক কিনা? এটাই বোঝা যায় কোরআনের পক্ষে যখন আপনি থাকবেন, তখন দেখবেন আপনার বিরুদ্ধে কিছু লোক আঞ্জাম দেওয়া শুরু করবে। কিন্তু ওইটার দিকে কি তাকানো যাবে? কথা বলেন, তাকানো যাবে? রাসূল একটা কিতাব থেকে দাওয়াত দিয়েছেন, কিতাবটার নাম বলেন, সবাই বলেন। রাসূলকে বললেন, মুহাম্মদ তুমি কি চাও? নারী, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, মক্কা মদিনার নেতাগিরি সব দেওয়া হবে, কিন্তু কিসের দাওয়াত বন্ধ করো? সবাই বলেন, এটা দাওয়াতটা বন্ধ করে দাও, কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও, তুমি সব পাইবা। রাসূল কি বলেছিলেন? এক হাতে চাঁদ, এক হাতে চন্দ্র দিয়ে তোমরা যদি বলো, এরপরও এই কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত বন্ধ হবে না। আমাদের স্লোগানও রাসূলের মতোই, কারণ রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল নিয়ে এসেছেন কোরআন, রাসূল বলেছেন ধরো, আমরা ধরেছি। রাসূল বলেছেন পৃথিবীর সমস্ত আইন ছেড়ে দাও, আমরা ছেড়ে দিয়েছি। ব্রিটিশদের আইন দিয়ে যদি আমাদের কোরআনটাকে কেউ ছাড়তে চায়, আমরা কোরআন ছাড়বো না, জীবন দিয়ে দেব, এরপরে কোরআন এক বিন্দু পরিমাণ ছাড়বো না। জীবন চলে যাবে, এরপরে কোরআনটাকে আমরা ছাড়বো না। রাজি আছেন? কারণ কোরআনটা পৃথিবীর কারো নয়, কোরআনটা কার? আরো জোরে বলেন, কার? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটাই হলো জান্নাতের সোজা রাস্তা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে একটা কিতাব দিলাম, কিতাবটার নাম হলো কি? সবাই বলেন। এটা আপনাকে দিয়েছি আমি শুধু তেলাওয়াত করার জন্য নয়, এটা আপনাকে দিয়েছি আমি শুধু শোকেসের ভেতরে ভরে রাখার জন্য নয়, এটা দিয়েছি আমি শুধুমাত্র মাহফিলে বয়ান করার জন্য, তাফসীর করার জন্য নয়, এটা আমি আপনাকে দিয়েছি মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্যে। এই কিতাবটা মানবেন, সোজা জান্নাতে চলে যাবেন। এই কিতাবের হুকুমগুলো মানবেন, সোজা জান্নাতে চলে যাবেন। দুনিয়াতে মানবেন কোরআন, জীবন চলে যাবেন জান্নাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কোনো কিতাব নয়, আমরা কার কিতাব মানব? চিৎকার দিয়ে বলেন কার? সেই কোরআন থেকে আমরা কিছু জুজ করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পারেন তো কোরআন পড়তে? হ্যাঁ, সবাই পারেন। এটা আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামতটা আমাদেরকে কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ। তো এই কোরআন থেকে যদি আপনারা আলোচনা শুনেন, প্রতি হরফে হরফে 10টা করে নেক আমল নামে জমা করে দিবে কে? চিৎকার দিয়ে বলেন না, কে? আল্লাহ। কোরআনের অসংখ্য অসংখ্য ফজিলত আছে, বলে শেষ করা যায় না।
কিন্তু সবচাইতে বড় ফজিলত হলো আমাদের জীবনে একটা কিতাব সেট করব। বলেন কিতাবটার নাম? কিন্তু এই কোরআনের বিরোধিতা আবু জেহেল করেছে, এখন নাই। এখন বিরোধিতা আছে? বাংলাদেশে নাই? বাংলাদেশেও আছে? আপনার এলাকায় নাই? হ্যাঁ, এই এলাকায়ও আছে। হাই হাই, কোন এলাকায় মাহফিল করতে আসলাম? এই মধুপুর না মিরপুর? এই মিরপুরেও আছে। আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। কিন্তু বিরোধিতা করে কোনো লাভ নাই। বিরোধিতা করবেন, যত করবে ততই এইটার প্রচার প্রসারণা বাড়ায় দিবে কে? চিৎকার দিয়ে বলেন। আল্লাহ বলেছেন, নবী আপনি এত পেরেশান হন কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। নবী এত পেরেশান হতে হবে না, এত টেনশন ফিল হতে হবে না আপনাকে। আপনি এত টেনশন করেন কেন? আপনি কোরআনটা মুখস্থ করার জন্য কোনো পেরেশান নাই। শুধু জবান দিয়ে আপনি বলবেন, আমি কোরআন আপনার কলবের ভিতরে ঢেলে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। বাংলাদেশের ভিতরে হাফেজ সাহেব আছে না নাই? 6 বছরের শিশু পুরা কোরআন মুখস্থ করে ফেলে, আছে না নাই? এই যে কয়েকদিন আগে দেখলেন তাকরিম, এখনো কথাই বলতে পারে না ঠিক মতন, কিন্তু পুরা কোরআন তার কলিজার ভিতরে ঢোকায়া দিয়েছে। তিনি কে? ওই যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। আল্লাহ বলেছেন, নবী এত পেরেশান হতে হবে না, আপনি একবার পড়বেন, আপনার কলবে কোরআন আমি ঢেলে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজও যদি আপনি চেষ্টা করেন, আপনার ভিতরেও কোরআন ঢেলে দিবে কে? কিন্তু আমরা চেষ্টা করি না, আমরা গান মুখস্থ করি। কি মুখস্থ করি? গান। ভাইরা, আজ থেকে তাওবা করতে হবে। আমরা গান বাজনা ছেড়ে দিব, একটা কিতাব ধরবো, কিতাবটার নাম সবাই বলেন। এইটা যেটা হালাল করেছে হুদুদে হারাম, মানে তিলকা হুদুদুল্লাহ, এই কোরআনে যেটা হারাম করেছে ওটা ছেড়ে দেব। এই কোরআনে যেটা হালাল করেছে ওটা জীবন দিয়ে ধরবো। রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করো। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে এই কোরআনের বিরুদ্ধে কিছু লোক কাজ করেছিল, কিছু করতে পেরেছে? আপনারা বলেছেন আপনাদের এলাকায়ও নাকি ছোটখাটো আছে। এই কোরআনের বিরোধিতা কোনো লাভ করতে পারবে? সবাই বলেন পারবে? শেষ করা যায় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি নাজিল করেছি। আল্লাহ বলছেন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো নয়, হেফাজতের দায়িত্বটা কার? আবার রাসূলকে বলছেন, নবী আপনি এত পেরেশান, আপনি এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। কোরআনটাকে আমি নাজিল করেছি। অনেকেই দেখবেন চেষ্টা করে এই কোরআনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, পারবে না গো নবী। তারা চাইবে চেষ্টা করতে কোরআনটাকে থামিয়ে দেওয়ার জন্যে, অথচ এই কোরআনটাকে দিনের পর দিন আলো প্রকাশিত করে দিবে তিনি কে? তিনি করবে। আল্লাহ নিজেই বলছেন ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব কিতাব জ্বলে যাবে, সব কিতাব পুড়ে যাবে, কিন্তু কোরআন বিশ্ব থেকে কেউ সরাতে পারবে না, ঠিক কিনা? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য আল্লাহ নিজেই বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী কোরআন নামের আলোটাকে ফু দিয়ে কাফেরেরা চাইবে নিভিয়ে দিতে, চাইবে নিভাতে, আমি আল্লাহ জ্বালিয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া ও নবী, তারা চাইবে কোরআনের আলো ফু দিয়ে নিভাতে পারবে না,
ফু দিয়ে যতই নিভাতে চাইবে গো নবী, দিনের পর দিন এই আলোটাকে ফোকাস করে দিবেন তিনি কে? ওমরকে ভাড়া করলেন। ওমর নাম কি বলেন? সবাই বলেন নাম কি? ওমর। ওমরকে ভাড়া করলেন 100টা উট দিয়ে। কয়টা উট চেনেন? হ্যাঁ, লাল ওট। ওই সময় ওমরকে বললেন, ওমর তোমারে 100 উট দেব। কয়টা? 100 উট। একটা কাজ করে দিতে হবে। কয়টা কাজ? 100 উটের দাম তখন যদি 100 কোটি হয়, বোঝা যায় বাংলাদেশের ভিতরে ল্যান্ড ক্রুজার গাড়িগুলো 100টা দিতে চেয়েছে ওমরকে। কয়শো? লাল ওট ওমরকে দিবে। এই জামানায় ল্যান্ড ক্রুজার গাড়ি, প্রাডো গাড়ি, আর ওই জামানায় ছিল ওট। 100 উট দিয়ে ওমরকে ভাড়া করেছে ওমর। এই কোরআনের ধারবাহক, এই কোরআনের যে প্রচার প্রসারণা করে ওই মুহাম্মাদের গদ্দাম আমাদের সামনে এনে দিতে হবে। 100 উট পাইবা। নাউজুবিল্লাহ বলেন। মানে এটাকে নিভিয়ে দেবে। নিভানোর জন্য চেষ্টা শুরু করলো আবু জেহেল, আবু লাহাব, ওদবা, শাইবা, মুগিরা। ওমরকে ভাড়া করলেন। উট কয়টা? কথা কি ভিতরে বোঝা যায়? আলোচনা কি কঠিন লাগছে? বুঝতেছেন কথা? সবাই বুঝতেছেন? লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে কথা কয়ে। তাহলে কয়টা উট? উট দেখেছেন কারা কারা? হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। সবাই দেখেছেন, দেখা যায় প্রায় বেশি। নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ তো বিদেশে বেশি যায়। এদের বিদেশে থাকে এক বাড়ি, বাংলাদেশে আরেক বাড়ি। বিদেশে এক বাড়ি, বাংলাদেশে আরেক বাড়ি। বিদেশ বেশি। 100 উট দিতে চাইলেন ওমরকে, আর চুক্তি করলেন কয়টা? চুক্তিটা কি কঠিন না সহজ? মশা মারতে হবে, খেজুর গাছ কাটতে হবে, রোড সাফ করতে হবে, এগুলো চুক্তি। মুহাম্মাদের গদ্দান এনে দিবা। ওই গদ্দান এনে দিতে হবে ওমর। ওমর বলেন ঠিক আছে, যা, আগামীকাল সকালে কাজটা করে দেব। তখনও ওমর কালেমা পড়ে নেই। ওমর বলছে কালকে করে দেব। সকালবেলা কান্ধের উপরে তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে ওমর ছুটছে বিশ্বনবীর দরবারের দিকে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা। বলছে ওমর যাও কই? ওমর বলছে আজকে মুহাম্মাদের শেষ দিন। মুহাম্মদ নাকি সমস্ত বাপ দাদাদের ধর্মে চুনকালি লাগায়া নিজের ধর্মের দিকে সমস্ত মানুষদেরকে টেনে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এই জন্য তার গর্দান থেকে আজকে মাথা আলাদা করব। 100 উটের চুক্তি হয়েছে। কয়শো উট? সাহাবী চিন্তা করলেন, সর্বনাশ, এ তো মারাত্মক কথা। ওমর যদি যায় যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, একে আটকাতে হবে। কেমনে আটকাবো? বুদ্ধি বাহির করলেন। বাহির করে এবার বলছে ওমর তুমি নিজের ঘর সামলাইতে পারো না, অপর ঘরের দিকে তাকাও কেন? আগে নিজের ঘর সামলাও। নিজে মেম্বারি হয়, নিজে চেয়ারম্যান হয়, নিজের ছেলেই টেন্ডারবাজি হয়, ঠিক কিনা? অন্য ঘরে গিয়ে মেয়েদের পর্দা নিয়ে বিচার করে, কিন্তু নিজের মেয়ে পর্দা ছাড়া ঘুরে বেড়া এলাকার ভিতরে, ওই বিচার মেম্বার সাহেব করতে পারে না। নিজের ঘর সামলাও। ওমর তোমার ঘরের ভিতরে তোমার বোন আর তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তোমার ঘরে তোমার বোন কালেমা পড়েছে, তোমার ঘরে তোমার বোনের জামাই কালেমা পড়েছে, তারা এখন কোরআন শিখছে। সুবহানাল্লাহ বলেন। ওমরের মাথা হলো গরম। ওমরের মাথা এমনিতেই গরম না নরম? আরো জোরে বলেন, গরম না নরম? এইবার বলছে সামনে থেকে সর। সাহাবীরা সরে দাঁড়াইয়েছেন। ওমর এইবার মারলেন, নিজের বাড়ির দিকে দৌড়। বোনকে বললেন দরজা খোল। বোন দরজা খুলে না। ভিতরে একজন সাহাবীকে নিয়ে সূরা তাহার কয়েকটা আয়াত মস্ক করছেন। বোন দরজা খোলে না। কিন্তু ওমর যখন বললেন দরজা খোল, সাহাবী ভিতরের রুমে চলে গেলেন। বোন আর বোনের জামাই দাঁড়িয়ে আছেন, কিন্তু সূরা তাহার যেই খণ্ড ছিল ওই খণ্ড আর তোলার তারা সুযোগ পায় না। ওমর বলছে দরজা খোল, দরজা খোলে না। গরম হয়ে লাথি দিলেন ওমর সামনে। মেজাজটা এতটাই গরম ছিল, এত জোরে লাথি দিলেন দরজা ভেঙে দুইটা দুই দিকে। ওমর সামনে ঢুকে বললেন করছিলি কি বল? কয় আমরা কিছু করি নাই। কথা বলতেই দিলেন এক থাপ্পড় বোনের গালে, আরেক থাপ্পড় দিলেন বোনের জামাইয়ের গালে। তরবারির উল্টা পিঠ দিয়ে এবার আঘাত করতে করতে দুইজনাই রক্তাক্ত। এবার বোনের চেহারার দিকে তাকিয়ে ওমরের কলিজার ভেতরে রহমত দিয়েছে কে?
আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? ওমর বলছে হাই হাই করলাম কি নিজের বোন। ওমরের বোনের নাম ছিল ফাতেমা বিনতে খাত্তাব। ওমরের বোন ফাতেমা বিনতে খাত্তাব। ওমর বললেন আমার আদরের বোন, বোনটারে মারলাম কেন? এবার গিয়ে বোনের মুখ থেকে রক্তগুলো মুছে দেয় আর বলে বোন কি তেলাওয়াত করেছিলি আমারে বল। বোন বলে না, তাকিয়ে দেখে কোরআনের একটা খণ্ড, চামড়ার ভিতরে অথবা কাঠের সালের ভিতরে ছোট্ট ছোট্ট 2 থেকে 3টা আয়াত থেকে 5টা আয়াত সূরা তাহার প্রথম অংশের কয়েকটা আয়াত সেখানে লেখা আছে। ওমর দৌড় দিয়ে বললেন এই জিনিসটাই মনে হয় তোরা পড়ছিলি। বোন লাভ দিয়ে কোরআনের খণ্ডটাকে বুকের ভিতরে নিয়ে বলছে অপরিষ্কার থেকেই কোরআনটাকে টাচ করা যাবে না। তুমি হতে পারো আমার ভাই, তুমি যদিও আমাকে মেরেও ফেলো, এরপরও কোরআনটাকে অপবিত্রভাবে টাচ করা যাবে। ইন্নাহু লাকুরআনুন কারীম, কারণ এই কোরআনের সম্মান দিয়েছেন কে? ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া, গোসল ছাড়া, পবিত্র ছাড়া এই কোরআনটাকে কখনো টাচ করা যাবে। এইটা হলো সম্মানিত কিতাব। বুকের ভিতরে জড়িয়ে নিলেন। ওমর বলছেন বোন বল এই কিতাবের নামটা কি? বোন বললেন এই কোরআন, এই কিতাবের নামটা হলো কোরআন। ওমরের পুরা শরীরের ভিতরে ঘাম যেন শিহরে উঠলো। ওমর বললেন দে আমার হাতে দে। না দেওয়া যাবে না, পবিত্র হও, ওযু করো। ওমর বললেন পৃথিবীর এমন কোনো কিতাব নাই যে ওযু লাগে, এমন কোনো কিতাব নাই যে গোসল লাগে, কিন্তু এই কিতাবটা ধরতে গেলে ওযু লাগে, গোসল লাগে, এত পবিত্র হতে হয়। নিশ্চয়ই এই কিতাবটা আগে ধরবো, এরপরে আমি বুঝবো। সুবহানাল্লাহ বলেন। গোসল করলেন, ওযু করলেন, হাতে নিলেন, পড়ে অবাক। সূরা তাহার সেই ধাক্কাটা ওমরের কলিজার ভিতরে এমন ভাবে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বোন আমি একা একা যেতে চাই না মুহাম্মাদের দরবারে, চ আমাকে নিয়ে মুহাম্মাদের দরবারে নিয়ে চল। তরবারি কাঁধের ওপর ওমরের, দরবারে নিয়ে ওমর ছুটছে সামনে, নিজের বোন, নিজের বোনের জামাই পিছনে। ওমর চলছে বিশ্বনবীর দরবারের দিকে। সামনে থেকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ দরজাটা লাগায়া দিই, ওমর আসছে। ওমর, রাসূল বলছেন দরজা লাগায়ও না, সামনে ওমরের জন্য দরজা খুলে দাও, আর সামনে ওমর আসার জন্য রাস্তাটা ফাঁকা করে দাও। ওমরকে আসতে দাও, দরজা লাগায়ও না, ওমর আসুক, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না, ওমরকে আসতে দাও। সাহাবীরা 2 সাইডে ফাঁকা হলেন, সামনে জায়গা করে দিলেন। ওমর আসছেন, তিনি সামনে থেকে। এইবার ওমর আস্তে আস্তে ঢুকছেন। তিনি কাঁধের উপরে তরবারি, 100 উট নিয়ে চুক্তি করেছে রাসূলের গর্দানে মারবেন, কিন্তু রাসূলের সামনে এসে তরবারিটা রাসূলের পায়ের নিচে ফেলে দিয়ে রাসূলকে জড়িয়ে ধরে বলছেন কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? ও নবী, তারা চেয়েছে কোরআনের আলো দিন দিন কমাবে, পারবে না। কোরআনের আলো দিন দিন ফোকাস করে দিবে। তিনি কে? ওমরের কলিজার ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা জাগায়া দিলেন কে? এই জন্য বুঝে নিবেন, পৃথিবীর ভিতরে যদি আমিও এই চেয়ারে বসে, আমি যদি মাহমুদুল হাসান এই চেয়ারে বসে কোরআনের কথা নাও বলি, আরো 10,000 মাহমুদুল হাসান জন্ম দিবে। তিনি কে? বাংলাদেশের ভিতরে যদি আমরা বাঙালিরা কোরআনের প্রচার প্রসারণা না করি, তারপরেও প্রচার প্রসারণার জন্য বিদেশের জমিনে মানুষদেরকে তৈরি করবে। তিনি কে? যদিও নোয়াখালীতে কোরআনের মাহফিল বন্ধ হয়, টেকনাফের ভিতরে কোরআনের মাহফিল চালু করবে কে? টেকনাফে বন্ধ হবে, লক্ষ্মীপুরে চালু হবে। ঠিক না বা ঠিক? লক্ষ্মীপুর চালু হবে, হয়তোবা সিঙ্গাপুরে বন্ধ হবে, সিঙ্গাপুর বন্ধ হয়ে যাবে, জর্ডানে চালু হয়ে যাবে, জর্ডানে বন্ধ হবে, গুলশানে চালু হয়ে যাবে। এক জায়গায় বন্ধ হবে, 10 জায়গায় চালু হবে। ঠিক কিনা? একজনকে বন্দী করবেন, 10 জনকে আল্লাহ জন্ম দেবে। একজনের গলাটাকে চেপে ধরবেন, 10 জনের গলা আল্লাহ আওয়াজ উৎখাত করে দিয়ে আকাশ জমিনে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিবে। ঠিক কিনা? ওই যে মালয়েশিয়াতে একটা হুজুর দাওয়াত দিচ্ছেন, তিনি পতিতালয়ে পর্যন্ত চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোথায়?
কোথায় গিয়েছে দেখেছেন আপনারা সবাই? পতিতালয়। পতিতালয়ে ঢুকছেন হুজুর, পাঞ্জাবি, টুপি, দাড়ি, সবাই অবাক, হায় হায় হুজুর এখানে কেন আসছে? স্টাফ সবাই সহ সামনে গিয়ে হাজির, সব মহিলাগুলো হাজির, হুজুর আপনি এখানে? তিনি বলছেন, আমি এখানে যৌন মেটাতে আসি নাই, আমি এসেছি আপনাদেরকে একটা কিতাব থেকে দাওয়াত দিতে। বলেন কিতাবটার নাম? তিনারা বলছেন, কেউ তো কোনোদিন এই দাওয়াত নিয়ে আমাদের কাছে আসে। উনি বলছেন, আমি এসেছি, আমারে কিছু সময় দেওয়া যাবে? বলছে, সময় দেওয়া যাইব না মানে কি দাওয়াত দিবেন বলেন? 5 মিনিট 10 মিনিট চেয়ে নিয়েছে, শুরু করেছে দাওয়াত দেওয়া। এ যেন একটা আরেক তারেক জামিল, এমন ভাবে কথা বলেছে, এমন জায়গায় হিট করেছে, চোখের পানিগুলো দর 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 করে পতিতাদের পড়া শুরু হয়েছে। এইবার শেষ পর্যন্ত হুজুর কয়, কি বুঝলেন বলেন, আপনারা কি বুঝলেন? এইবার তারা কয়, হুজুর আপনি যা কন ওইটাই মানব। সুবহানাল্লাহ নাই? আজ থেকে এই জায়গা ছেড়ে দিব, আজ থেকে সোজা কোরআনের পথে চলবো। হুজুর নিজের টাকা দিয়া পর্দা কিনে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার যে যুবকগুলো কোরআন থেকে দূরে, ওদেরকে টেনে নিয়ে এসে সুন্নতি লেবাস পরায় নামাজে দাঁড় করায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একজনকে শেষ করবেন, জমিনের ভিতরে কোরআনের পক্ষে 10 জনকে জাগায় দিবে কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? এই জন্য এই কিতাবের বিরোধিতা করে কোনো লাভ নাই, মসজিদের বিরোধিতা করে কোনো লাভ নাই, কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই, কোরআনের মাহফিলের বিরোধিতা করে কোনো লাভ নাই। যদি লক্ষ্মীপুরের মিরপুর যুব সমাজ কোরআনের মাহফিল করতে না পারে, তাহলে লক্ষ্মীপুর সদরে মাহফিল হবে, ঠিক কিনা? এইটার দিন দিন দাওয়াত বাড়বে, এই দাওয়াত কখনো কমবে না, কারণ এই কোরআনের পক্ষে একজন আমাদেরকে মদদ দেন, শক্তি যোগান। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কে আছেন আমাদের সাথে? আছেন কে? আল্লাহ বলছেন, আমার বন্ধু হলো সব মুমিন, আমরা হলাম মুমিন, আমাদের বন্ধু তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, যারা মুমিন তাদেরকে আমি আল্লাহ বন্ধু বানায় আনি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা একটা কিতাব মেনে মেনে চলবো। বলেন কিতাবটার নাম? সবাই বলেন কিতাবটার নাম। একটা ইতিহাস পড়লে আপনারা বুঝবেন, শুনলে বুঝবেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে 40,000 হাদিস লিখিত। ওই কিতাবটা লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। চিনেন তাকে? যাদেরকে আমরা ফলো করে চলি কিরকম? 4 ইমামের ভিতরে কয়জন? একজন তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি রাতের বেলা সফর করতেন, দিনের বেলা সফর করতেন কিতাব লেখার জন্যে, হাদিস সংগ্রহের জন্যে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন। উনি এক জায়গা থেকে আরেক জায়গায় হাদিস সংগ্রহ করতে গিয়ে তিনি মসজিদে আশ্রয় নিতেন। মসজিদের ভিতরে তিনি ঘুমিয়েছেন। মাগরিব নামাজ পর তিনি কিতাব আদি তালিম করছেন। মাগরিব নামাজ পর তিনি কিতাবগুলো খুলে লেখালেখি করছেন মসজিদের ভিতরে। এশার আজান, এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পর আবার তিনি কিতাবগুলো খুলেছেন, আবার পড়ছেন। কিন্তু মুয়াজ্জিন বেটা কয়, হুজুর এই মসজিদে থাকা যাবে না, আপনি ওঠেন, আপনি চলে যান। পৌষ আর মাঘ মাসের শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা আমি কই যাব? এই সময় আমারে কই পাঠাও তুমি? এই কুয়াশার রাতে আমি যাব কই? আমি বৃদ্ধ মানুষ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেয় না যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন ওই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। নাম শুনলেই আলেমরা দাঁড়িয়ে যেতেন, ডরে কাঁপতেন। 40,000 হাদিস সংগ্রহ করেছে, এটা যেমন তেমন আলেম নয়, ঠিক না ব্যাঠিক? এটা যেমন তেমন আলেম নয়, সারা বিশ্বে তার নাম ছিল। কিন্তু ইনি পরিচয় দিচ্ছেন না মুয়াজ্জিন রে। উনি বলতেছেন না, আমারে চিনোস? কোনো নবী, কোনো রসুল, কোনো ইমাম, কোনো খলিফা পর্যন্ত এভাবে কখনো কোনো দিন পরিচয় দেয় না, ঠিক কিনা? আমার রাসূল কি কোনোদিন বলেছে আমারে চিনোস তুই? বলছে কোনো দিন? ওমর বলেছে, ওসমান বলেছে, কিন্তু আমরা বলে কি বলি না? আমারে চিনোস? আমি অমুক এমপির বাড়ির পাশের টয়লেটের পাশে আমার বাড়ি। আমারে চিনোস না তুই? আমি এমপির বাড়ি টয়লেটের পাশে আমার বাসা। এক কলে এমপি তোদের সব সরকার করে ফেলবে। ওই যে গরম দেখায়, টয়লেটের পাশে যার বাড়ি ওর গরম এইরকম, ঠিক কিনা? এই জন্য অহংকার, অহংকার পছন্দ করেন না কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি আর রিয়া মানে কখনো অহংকার করতেন না, বড়াই করতেন না যে আমার চিনস তুই।
করতেন না। উনি নিচু বেয়ে বললেন, বাবা আমার একটু থাকতে দাও না মসজিদে, কি অসুবিধা হবে? কয় না, হবে না, আপনি বাইর হন, বাইর হন আপনি। পৌষ আর মাঘ মাসের শীতের রাত, তিনি কিতাবের বস্তাটা নিয়ে তিনি বাহির হয়েছেন রাস্তায়। দেখেন সাব্বুন খাব্বাস, একটা যুবক, উনি ওই জায়গার ভিতরে রাস্তার পাশে রুটি বানাচ্ছে। কি বানায়? সবাই বলেন কি বানায়? রুটি কি হাত দিয়ে বানাইলে হয় নাকি কি করতে হয়? এটারে আগুনে সেক দিতে হয়। তাহলে রুটি বানাতে হলে চুলা জ্বালাতে হয়। আর চুলা জ্বলে কি দিয়া? কি দিয়া? পৌষ আর মাঘ মাসের শীতের রাতে যদি একটু আগুনের তাপ পাই কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন সাব্বুন খাব্বাস, একটা যুবক, ও রুটি বানাচ্ছে। চলে গেলেন সেখানে গেলেন তিনি। গিয়ে যুবকরে বলছে, বাবা তুমি যদি আমার অনুমতি দাও তাহলে তোমার এই চুলার পাশে আজকে আমি সারা রাত থাকতে চাই। আমার ঘর নাই, বাড়ি নাই, এখানে কিছু নাই বাবা, আমি মুসাফির। তুমি একটু আমার অনুমতি দিলে আমি তোমার চুলার পাশে, বুড়া মানুষ, সারা রাতটা কাটিয়ে দিতে পারবো, আমার কষ্ট হবে না। যুবক বলে, আলান ওয়াসা আলান, কোষ আমদেদ, আপনি আসেন, বসেন, কোনো অসুবিধা নেই, আপনি বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসলেন। উনি বসে উনি কিতাব খুলেছেন, উনি বিশ্রাম করছেন। কিন্তু তাকিয়ে দেখে যেই যুবক রুটি বানায় ওই যুবকটা একটা তাসবিহ বেশি বেশি পড়ে। তাসবিহটার নাম কি বলেন? আস্তাগফিরুল্লাহ। ও যখন রুটি নেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ও যখন খামির করে তখনও কি পড়ে? ও যখন রুটিটা বেলে তখনও কি পড়ে? ও যখন রুটিটা তাপার উপরে দেয় তখনও কি পড়ে? যখন তাপা থেকে রুটি উঠায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন ও তাপা থেকে আবার রুটিটা নিচে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন ওই রুটিটা বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা ক্যাশের ভিতরে রাখে তখনও কি পড়ে বলেন? ইস্তেগফারের সাথে সুপারগ্লুর মতো লেগে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা তোমারে আমি দেখি সব কাজেই তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো। তিনি যুবকটা বলছেন, হুজুর এই আস্তাগফিরুল্লাহর সাথে আমি লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। যেই দোয়ায় আমি করি ওই দোয়াই কবুল। আমি যেই দোয়া করি ওই দোয়া আল্লাহ আমারে ফিরায় দেয় না। এখানে অসংখ্য মানুষ দেখবেন বসা আছে, 1 বছর আগে যেই চাওয়াটা চেয়েছেন 2 বছর পরে সেইটা পূরণ হয়েছে। ঠিক না বে ঠিক? না এমন নাই? আছে, আছে। আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ পূরণ করে দিয়েছে। আমি আমার ড্রাইভারের কথাটা বলি, আমার ড্রাইভারের কথা। আমার ড্রাইভার নাকি আমাকে একদিন বলছে, হুজুর আমি 2টা জিনিস চেয়েছিলাম। কয়টা? সবাই বলেন কয়টা? আমার ড্রাইভার আমার গাড়িতে আছে, জিজ্ঞাসা করলে এখনো বলবে। উনি গত কয়েকদিন আগে আমাকে বলেছে, হুজুর আমি 2টা জিনিস চেয়েছি আল্লাহর কাছে, তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে। প্রথমটা চেয়েছি আমি একটা ডাক্তারের গাড়ি চালাবো। উনি ডাক্তারের গাড়ি চালাইছে। উনি আবার দোয়া করেছে, আল্লাহ একটা হুজুরের গাড়ি আমি চালাবো। উনি হাসতে হাসতে কানতে কানতে আমারে বলতেছে, হুজুর এই বছরে যে আপনারে পাবো আমি কল্পনাও করি নাই। আমি আল্লাহর কাছে কিছুদিন আগে বলেছি, আল্লাহ হুজুরের একটা গাড়ি চালাবো, আল্লাহ হুজুররা আমারে মিলাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তো এইরকম অসংখ্য মানুষ আছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল করে কে? সবাই বলেন কে? আল্লাহ। এইবার যুবক কয়, হুজুর মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ আমারে বানিয়ে দিয়েছে, আমি যা চাই সব হাতের দোয়া কবুল করে তিনি কে? আমি যা চাই আল্লাহ তাই কবুল করে, আমি যা চাই আল্লাহ তাই আমারে দেয়, আমি যা চাই আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাই আমারে দেয়, আমি মুস্তাজাবুদ দাওয়া। এইবার যুবকটা যখন দাবি করে, ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হায় হায়, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া কোথায় পাইবা? এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া ছিল সাহাবীদের আমলনামায়, সাহাবীদের জমানায় ওরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। এখন কোন মুস্তাজাবুদ দাওয়া খুঁজে পাওয়া যাবে না। তুমি কেমনে বলো তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলছে, যা চেয়েছি সব পেয়েছি একটা ছাড়া। কয়টা? সবাই বলেন কয়টা? একটা। যা চেয়েছি সব পেয়েছি, একটা পাই নাই। যা চেয়েছি এ জীবনে সব পেয়ে গিয়েছি, একটা পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওইটা আবার কোনটা? এইবার যুবক বলছেন, হুজুর এই জামানার ভিতরে সবচাইতে একটা বড় মুহাদ্দিস আছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানার ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল।
আল্লাহর কাছে অসংখ্যবার দোয়া করেছি, আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তুমি আমারে একবার লইয়া যাও, কিন্তু কেমন জানি আল্লাহ আমারে নেয়ও না, এটা কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন আর চোখের পানি মুছছেন। যুবক বলছে, হুজুর আপনি আমার কথা শুনে আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে না, শত শত কিলোমিটার থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার চুলার পাশেই আল্লাহ বসিয়ে রেখেছে। এটাও কবুল, এই দোয়াও তোমার কবুল। এই জন্য যে যত বেশি ইস্তেগফারের সাথে সুফারগুলোর মতো লেগে থাকবে, আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বে, তার দোয়াগুলো আরশ পর্যন্ত কবুল করবে কে? আরো জোরে চিৎকারে দিয়ে বলেন কে? এই জন্য মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি আত-তাইবুনা, মুমিনরা তাওবা করে একজনের কাছে। চিৎকারে দিয়ে বলেন তিনি কে? আমরা তাওবা করতে রাজি আছি তো? সবাই বলেন, সবাই রাজি? এরপরে দ্বিতীয় নম্বর মুমিনদের কোয়ালিটি আল আবিদুনা, মুমিনরা ইবাদত করে কার? আমরা ইবাদত করি কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছে একজনের ইবাদত করার জন্য, তিনি কে? মুমিনদের তৃতীয় নম্বর কোয়ালিটি আল হামিদুনা, মুমিনরা প্রশংসা করে কার? চতুর্থ নম্বর আস-সাইহুনা, মুমিনরা সিয়াম পালন করে একজনকে খুশি করার জন্য। চিৎকারে দিয়ে বলেন তিনি কে? আমরা রোজা রাখি কাকে খুশি করার জন্য? বিভিন্ন খাবার আমাদের সামনে, কোনো খাবার খায় না, আজান দিয়ে দিবে 5 মিনিট আছে আর কলিজাটা ফেটে যায়, মুখের কাছে নেয় না, আজান পড়ে এরপরে মুখে নেয়, ঠিক কি না? কাকে খুশি করার জন্য হয়? আরো জোরে বলেন। আস-সাজিদুনা, মুমিনরা সেজদা করে একজনকে। মুমিনরা সব জায়গায় সেজদা করে না, মুমিনরা পৃথিবীর কোনো স্থানে সেজদা করে না, মুমিনদের কপাল দিয়ে সেজদা করে একজনকে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিলুনা বিল-আর-রাকিউনা, মুমিনরা সেজদা করে, আস-সাইহুনা সিয়াম পালন করে, আর-রাকিউনা মুমিনরা রুকু করে, আস-সাজিদুনা মুমিনরা সেজদা করে, রুকু করে, সেজদা করে, মানে নামাজ পড়ে একজনের জন্য, তিনি কে? আমাদের নামাজগুলো কার জন্যে? সবাই বলেন। রাতের অন্ধকারে কেউ দেখে নাই, তাহাজ্জুদ নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে থাকে, চোখের পানিগুলো টল 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 করে পড়ে। চিৎকার দিয়ে বলেন কাকে খুশি করার জন্য? কাকে? আল্লাহকে। আল-আমিরুনা বিল মারুফ, আমার মুমিনরা সৎ কাজের আদেশ দেয়। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সৎ কাজের মুমিনরা সবসময় আদেশ দেয়। ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করে মুমিনরা, ঠিক না বে ঠিক? মুমিনরা অসৎ কাজের নিষেধ করে আর মুমিনরা সব সময় সৎ কাজের আদেশ করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর মুমিনরা সব সময় একজনের সীমানা, বর্ডারের ভিতরে থাকে। বলেন সীমানাটা কার? মুমিনরা তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বর্ডারগুলো সব সময় মানে। আল্লাহ বলেছেন এইটার পরে আর যায় না, মুমিনরা কদম দেয় না। আল্লাহ বলেছেন এই দিকে যায় না, মুমিনরা যায় না। আল্লাহ বলেছেন খবরদার পৃথিবীর কোনো মাজারে গিয়ে সেজদা দিয়ে কখনো সন্তান চাস না, মুমিনরা যায় না। চিৎকারে দিয়ে বলো ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন আমি তোদেরকে সন্তান দিই। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দুইটা দেওয়ার মালিক কে? দোষ কার? কয় দোষ বলে আল্লাহ না, না, দোষ হলো আমাদের। আমরা অন্য জায়গায় চাই, যেখানে ইচ্ছা ওখানেই হাত পাতাই, ঠিক না ভাই ঠিক? খবরদার কোনো মাজারে গিয়ে কোনো সন্তান চাইবেন না, এইটা আল্লাহ নিষেধ করেছেন। সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, কোনো ডাক্তার নয়, কোনো কবিরাজ নয়, কোনো পীর সাহেব নয়, কোনো জাদা নয়। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমানা রক্ষা করে। এই মুমিনরা আল্লাহর সীমানা রক্ষা করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন লাস্টেই বলে দিচ্ছেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি সুসংবাদ? কি সুসংবাদ? মানে মুমিনরা হাসতে হাসতে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করে। আর জোরে চিৎকারে দিয়ে বলেন আমিন। তাহলে মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি কি? আত-তাইবুনা, মুমিনরা তাওবা করবে বেশি না কম?
অজু আছে অজু নাই তাওবা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দোকানে বসে আছেন, ব্যবসা করছেন, কি পড়বেন? সিএনজি চালাইতেছেন, কি পড়বেন? বাজারে সিটে উঠেছেন, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়েন। আল্লাহ 5টা জিনিস আপনাকে দিবে, তার ভিতরে হাতের দোয়া যা করবেন সব দোয়া কবুল করবে কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। যতটুকু আলোচনা করেছি অতটুকু আলোচনা বুঝে শুনে আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রত্যেকের পিছনের গুনাহ মাফ করো। এই মাহফিল ইন্তেজামকে তুমি কবুল করো। যারা সময় দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন, যারা অনেক কষ্ট করে আঞ্জাম সাজিয়েছেন, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করো।